এ ভাতারের ভাত খাবো না আর বলবো গো কাকে ভাতারের ভাত খাবো না আর বলবো গো কাকে আমার বন্ধুর ভাতের বেগুন পোড়া মজা লেগেছে আমার বন্ধুর ভাতের বেগুন পোড়া মজা লেগেছে আমার বন্ধুর হাতের বেগুন পোড়া মজা লেগেছে সংসার করবে কি রে শঙ্করী মদ আছে আগলারি এমনি বলতেছি গাছ জ্বালাই বলতেছি বাবার বাবা মদ খারিয়ে কি খাবরে পেটি ধরে মদ তুলে নিয়েছে এবলে একটা বোতল ওবলে একটা বোতল আমার মদ মদ এইভাবে মানুষ খায় যে মদকে সংসার শেষ হয়ে যাবে সেই মদ আমি খাবোটা কেন বাবার বাবা এই কি মদ খা ঠাপ আমার বেশ সময় আমার বাবাটা শাল কাঠের খাট দিয়েছিল সেই খাটটা বন্ধ দেখতে মদ খেলেছে এমন কলেরা তাহলে ওর মুখ দেখতে আমার ইচ্ছা করতেছে ও আজকে যদি ঘরে ঢুকেছে তা ওর মাথা নিয়ে চিবি আমি খাবো বাসিবে ভালো আমার বাসিবে ভালো বাসিবে ভালো আমার বাসিবে ভালো সে পুরুষ নয় যদিও সে পুরুষ নয় যদিও ও আমার রংটা ভালো বাসিবে ভালো আমার বাসিবে ভালো বাসিবে ভালো আমার বাসিবে ভালো এ হাউড়ি এ এমন ভাত দে তো গরম গরম ভাত আরে রোজগার করে আসতে দেবো গরম গরম ভাত খাবে এই তা তুই বাজার করছিস ঘরে চাল আছে এ আমার ঘরে চাল নি কি হয়েছে পাড়ার লোকের ঘরে চাল নি দেখছি কত বাচ্চা ছিঁড়ে দিয়েছি তা পাড়ার লোকের ঘরে চাল আছে তা আমি কি করবো কেন এক কোটো ধার করে এনে ভাতে ভাত করবি ওই ছেদা লোকে আলু ভাত খেয়েছে লোক ভাতে ভাত কি করে খাবে রে এ কেন তুই ভাতে ভাত খাইনি না ওই ভাতে ভাত খেয়ে আমার মা পেটে সেদলা ফেলে দিল আরে এমন করে কথা বলতে জানো সংসারটা তোর মা একা করে কি আমাদের মানুষ মানুষ কে করেছে তুই করেছি আরে কি একা মানুষ করে দেখেছে হ্যাঁ কি বলে শোন সামনে দুর্গা পূজা আসতেছে আমার দেখ ছিরিটা দেখ ব্লাউজ দিন রাত গুলো চলে যাচ্ছে চাপা দে এই হাজারখানে টাকা দে বিষ খাবার টাকা নি আর 1000 টাকার গল্প কি তোর কা 20 টাকা নি এ আমার কাছে টাকা আছে না এই নে ধর হাত পাত এই হাত পাত দিন দেখি টাকা দিচ্ছি হ্যাঁ তোর আসলে টাকা মারবি দে 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 তোর ইচ্ছা মতো শিক্ষা দে আমি তবে খাবাই ধর দে এই এটা কি ওই ছেদা একটু তো বলে 20 খাবো না 20 খা না না মানুষ তো কথার কথা বলে যে বিষ খাবার টাকা নি আর পয়সার খবর করতে তা বলে তুই সত্যি তো আমার তো বিষ তুলে দিলি হ্যাঁ ও আমি মারা গেলে তুই ভালো থাকবি হ্যাঁ ভালো থাকবো তুই খা যা তুই সুখে থাকবি হ্যাঁ খা ঠিক আছে আমি মারা যাচ্ছি সংসার আমার করে লাভ নি যা ঠিক আছে মারা যাচ্ছি হ্যাঁ যা দিন দেখি ভালো থাকো আমি চললাম যা বাবা রে কি এখন লোক তোর মনে একটু মায়া তো আনি কি মানুষ তো বলে ওগো হ্যাঁ গো তুমি মরুনি তুমি বাড়ি ফিরে এসো বাবা রে খেতে কাজ নি তুই বাড়ি কি করবি বলে খেয়ে দে কাজ নি তা তুই তো ডেলি টাকা কামলা করে পান্তা গিল দিয়েছি ও কলারা ওই পান্তা খাচ্ছে বলে বেঁচে আছি বুঝলি বলে পান্তা খাচ্ছ তোরা মরে যাবো তো হ্যাঁ তুই যা ঠিক আছে তুই তোর পান্তার কামলি নিয়ে থাকা চল তারা সংসার করে আমার গায়ে যেন ঠিক করে যাচ্ছে ঠিক আছে তোর সংসার করতে হবে রে আমি মরে গেলে সুখে থাকবি তো ভালো থাকবি তো ঠিক আছে আমি মরতে যাচ্ছি যা মরে দেখা দিন দেখি না না একবার মানুষ ডাকে না তুই বল দিনি আরে কলা তুই যাবি নি তো তোর ঘাড় ধরে টেনে না শ্মশানকে কেটে দিয়ে আসবি না না জ্যান্ত মানুষের যদি শ্মশানে দেয় সে আর ভালো থাকবে এ তুই কি আমার শ্মশানে দিবি রে আমি যদি তোর ধরি না তো নাড়ু করে দেবো বাবা রে ওইছে দে রোগা মতো খিড়িঙ্গি মতো হলে কি হবে ধরলে কাবলা কেটে দেবো ও বাবা আমার নয় কাবলা কেটে দেবে হ্যাঁ দিদিরা দেখ আমি শুধু কি যন্ত্রটা নিয়ে সংসার করছি তুই তার হাতে টাকা দিবি নি তো না দিতে পারবো দিবি নি না ওইছে দে তা তো সংসার করবে আমি বাবুর বাড়ি খেতে খাবো হ্যাঁ বাবুর বাড়ি খেতে এই ফের তো আমার পিছনে খুঁজে খুঁজে গেছি তো যতবার গেছি খুঁজে খুঁজে হাতে পায়ে ধরে নিয়েছি যাউনি হ্যাঁ তো খুঁজে গেছি তো স্টেশনে তোর মাথা ধরে আর মানে এরকম যদি বারবার যদি আমার গুঁজে দেয় আমি আর মানুষ আছি বলো তুই কি মেয়ে না শুধু আমি সংসার করছি না এ তুই কোথায় যাবি কোথায় রে আমি ঠিক তোর খুঁজে নে বাড়ি আসবো বাসি বিয়ে ভালো বাসি বিয়ে ভালো বাসি বিয়ে ভালো বাসি বিয়ে ভালো আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল। দাদা
আপনারা কি মনে করছেন আমি বাবা বুড়ো শিব? না, আমি তো ভিখারি। দাদা গো টেনে এখন গান করলে কথা বললে হাত পালে কেউ দিচ্ছে না, ওই জন্য চিন্তাধারা করেছি বাবা বুড়ো শিবের রূপ বিক্রি করে খাবো, কেউ রুখতে পারবে না। ওই জন্য বাবা বুড়ো শিবের রূপ ধারণ করেছি, এইভাবে আমি ইনকাম করে দেবো। শুধু একটা নতুন কায়দা শিখিস, কায়দাটা খালি দেখো, ইশারার মারবো, এই এসো আর এই এসো আর এই ফেলো, এই কায়দা শিখেছি। এখন কথা বলবো না, কিচ্ছু করবো না, শুধু টেনে টেনে ঘুরবো, তাতে আমার ইনকাম হয়ে যাবে। কাস্টমার বাবা গো বাবা, স্টেশনে কি ভিড় দেখ রে, হ্যাঁ এত লোক কোথায় যায় আর কোথায় আসে ভগবান জানে। যাইবার হোক গে বাবা, ট্রেন মনে হয় ঢুকে গেছে, দেখি স্টেশনের দিকে যাই। ও ভগবান, বাবা মদ আমার দিকে এলাম করে কে, মাথা নে নিচের দিকে। দেখ কি ব্যাপারটা ভালো করে দেখি। ও বাবা, বাবা মদ তো আমার ওই ভিকে চাইতে তো, হ্যাঁ ওই দেখ কোমরে কি বেঁধেছে, দেখ প্রণামী বাক্স করেছে রঙের কোটো, সব না দেখি কোটোর ভিতর কি আছে। ও ভগবান, কোটোর ভিতরে 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা ভর্তি হয়ে গেছে। যাইবার হোক বাবা, আজ কলকাতায় কাজের বাড়ি যাচ্ছি। ও বাবা, বাবা আজ কলকাতায় কাজের বাড়ি যাচ্ছি, আমি তার 4-5টা বাড়ি কাজ পাই বাবা, তুমি এটি দেখো, দেখবো তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, বাবার বাবা, বাবা তো আমি এরম ঠাকুর দেখিনি, ঠাকুর নাই, লোকে দেখলে মাথা নেই নিচে থেকে এরম করা। দাদা ট্রেনে কি চাপা যাবি ভিড়, কাজ করে করে আজ একটু বসে রেনি, তারপর দেখা যাবে। বাবা ট্রেনে কি ভিড়, ভিড়ে পুরো আমার একদম নাড়ু করে দিয়েছে রে। ট্রেনটা ফাঁকা হয়েছে, এবারে বসবো, টানা শিয়ালদায় আমি চলে যাব। না না, এ কি ঠাকুর, স্বয়ং বাবা মহাদেব আমার বাড়ি বসানো আছে, কই এরকম কায়দা দেখিনি তো। ঠাকুর নাকি এরাম করে আর এরাম করতে, এ কি কায়দা বলো দিনি, ও কি করতে যায় ভালো করে দেখি। দাঁড়াও, নেশার করে অত ভুলভাল দেখতে পারি, এই ভালো করে দেখি। শালা তো কায়দার মার মারছে তো, কি ব্যাপার বলো দিনি, দাঁড়া ভালো করে দেখতে হবে। শালার অবস্থা দেখো, মানে এরম করে মানুষ ডাকছে আর পকেটে পয়সা ফেলতে বলছে। প্রণামী বাস্ক দেখো, রঙের কোটো। তুই কি চালাক রে, তোর ডবল চালাক আমি। তুই বাবা মহাদেব সেজে ভিক্ষা করতেছি আর আমি 2 দিন ভর বিড়ি খেতে পারিনি। তোর ওই কোটোয় যা 5 টাকা 10 টাকার কয়েন আছে, ওই 1 মুঠো নে আর আমি ছুট মারবো। তোর জব্দ আমি কেরম কোথায় করতেছি, দাঁড়া। এ বাবা মহাদেব, এই একটু খাবি? এই খাঁটি বাংলা খা। সারা বাংলা খাবে নি, মানে পয়সা দিতে হবে। এই খানা মোটে জল দেয়নি রে, একদম খাঁটি মদ খা। খাবি না? উড়ান রে, উড়ান উড়ান। শালা কায়দার মার মারতে তো, দাঁড়া দেখতিস, ওর জব তো আমি করে দেবো আজ। এই খা, জল দেয়নি, পয়সা দিচ্ছি, উড়ান রে, এক ঢোক খা। খাবি না? খাবি না? ঠিক আছে, তোর খেতে হবে না, তোর পাশে বসবো আর 1 মুঠো নিয়ে ছুট মারবো। ত্রিশুল কিনে দেয় রে, তোর ভস্য করে দেবো, ভাষ্য করছি, বিশ্ব করে দেবো। এই কি তোর কি আমি এমনি দাবড়াচ্ছি? এরা কি শোনো দাবড়াচ্ছি? ট্রেনে অনেক লোক বুঝতে পারিনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পিছনে গিয়ে 1 প্যাক খাওয়া বলে তোর দাবড়াচ্ছি। শালা মদ এসেছে, তাই 1 পাক খাবি, তাই না নানা করছিলি? হ্যাঁ। ওটা লোকজন ছেলে বললে, হ্যাঁ, তাহলে 1 ঢোক খা। হ্যাঁ খা, এই বাঙালি, এই খা, খা। এই শিবের গালে মদ দিচ্ছিস, বসি ভস্য করে দেবো, তোর নিঃস্ব করে দেবো। এই বল, তুই এখানে কি করতে আইছিস? আমি তো শিয়ালদায় যাচ্ছি বইয়ের খোঁজে। বইয়ের খুঁজে যাচ্ছি? হ্যাঁ রে, দেই কাজ ফাজ করিনি, বউ ঝড়াড়ি করা চলে গেছে। এই একটা কাজ করবি? কি কাজ? আমার কাছে কাজ আছে। ও ভিক্ষা করতো, আর কাজ দেবে বিনা পয়সার পুঁজি। বিনা পয়সার পুঁজি, সে কি কাজ? হ্যাঁ কাজ আছে তো দেবো। কি কাজ বল? হ্যাঁ বল, বলতেই দাঁড়া, বল। শুনবি তো, শুধু কিন্তু ইশারায় কাজ হবে। ইশারা? হ্যাঁ। সে কেরম কায়দা? হ্যাঁ কেরম কায়দা? তো দেখাবো আমি। তা দেখা। হ্যাঁ ছোট্ট জিনিস আমার একটু খামতি হচ্ছে। সে ছোট্ট জিনিস খামতি? হ্যাঁ
সেটা আবার কি? ওটা পূরণ করে দিতে পারলে হ্যাঁ। এই হাফ কোটো করে হচ্ছে ফুল কোটো করে হবে। তা আমার দ্বারা হবে তুই বল। এই মারি ভালো হবে দুজনের। তা কি বল? হ্যাঁ বল। এই দেখ তোর মাথা মাথা খারাপ আছে, এই ফিগার আমার ওই সাজাবি? এই ভালো হবে ভাই, ভালো হবে, বিশাল ইনকাম, প্রচুর ইনকাম। হ্যাঁ খাটতে হবে না। ও তাহলে কথা বলা চলবে না তো? না কথা বলা চলবে না। ঠিক আছে। বিশাল কাজটা দেখে নে। হ্যাঁ দেখে না। এই এসো আরে শালা হেভি কায়দা শিখেছি। কোথায় থেকে শিখেছি রে? তোর গুরু কে? এই আমার গুরু আছে। আচ্ছা আমার গুরুজি, আমার গুরুর নাম কি শুনেছি? এই তাপস। হ্যাঁ তবে আমার গুরুর নাম হচ্ছে সুরজিৎ। বল 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 এই আমি কি বলি শোন বল। ভাই এখন সেই ট্রেনে সিনেমাটা ইনকাম হচ্ছে না, হ্যাঁ প্রচুর ভিড়। ওই জন্য একটা অন্য চিন্তাধারা নিস। এই কি চিন্তা বল? এই দা বাইরের ওই পার্টিতে আসতে সব কোথায়? ওই ডায়মন্ড আবার ঘুরতে আসতেছে। ডায়মন্ড ওই সাগরের হোটেলের কাছে না? হ্যাঁ 10 টাকা জায়গায় 50, 50 টাকা জায়গায় 100, 100 টাকা 500 পড়বে। বিশাল ইনকাম হবে। প্রচুর ইনকাম হবে। হ্যাঁ। তা চ। তা চলে যাবো দুজন এখন ওই ডায়মন্ড আবার সাগরিকা হোটেলের কাছে। বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাছো, বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাছো, রীতি শিখাইয়ে আমায় পাগল বানাইছো, রীতি শিখাইয়ে আমায় পাগল বানাইছো। বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাছো, বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাছো, রীতি শিখাইয়ে আমায় পাগল বানাইছো, রীতি শিখাইয়ে আমায় পাগল বানাইছো, রীতি শিখাইয়ে আমায় পাগল বানাইছো। হাই ডার্লিং, বলো। কখন এসেছো? আরে বাবা ভোর 3টে থেকে এখন বসে আছি, আর তোমার সবে আসা টাইম হলো। তা আমার আসতে দেরি হবে না? কেন? আমি যখন বাড়ি থেকে সেজে গুজে বারোই, হ্যাঁ। আরে দিল্লি থেকে শাহরুখ খান আমাকে ফোন করেছে। ও বাবা, শাহরুখ খান তোমার ফোন করতেছে? হ্যাঁ। কেন? বলে দাদা শুটিং করতে পারছি না, এক্ষুনি 4 লাখ টাকা মেরে দাও। তা তুমি কি করলে? টাকাটা ওকে আমি দিয়ে দিলাম। কি সর্বনাশ, অতগুলো টাকা তুমি তা দিয়ে দিলে? হ্যাঁ। তো আর ঠিক আছে। 1 মিনিট। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ দাদা বলছি। কি হচ্ছে? কেন কালকে তো দুটো গাড়ি 10,000 টাকা তেল মারলি, এর মধ্যে তেল শেষ। আমি বলি ওই গাড়ি দুটো বাদে ওই, হ্যাঁ বল বল বল। আরে 12 চাকা নে যা, 12 চাকা না 18 চাকা নে যা, 18 চাকা নয় 32 চাকা নে যা। ফোনটা রাখ। কি গো, তোমার অতগুলো গাড়ি আছে? ওই দেখো আমার ডার্লিং কি বলে, দেখো আমার অগুন্তি। হ্যাঁ? আমি বলে যাচ্ছি তুমি গুনে মিলি কর নাও। ওই বলো। 6 চাকা, 10 চাকা, 12 চাকা, 18 চাকা, লাস্টে আছে একটা 32 চাকা। আরে একটা হাওয়া বাতাস খাওয়ার জন্য 500 লেগেছি কোটো। বাবার বাবা, জীবনে এত গাড়ি চড়েছি, কত হ্যাঁ। গাড়ি তো জীবনে চড়িনি। বুঝতে পারোনি? ওহো, টোটো টোটো। ওর হলো টোটো, ওইটা হাওয়া বাতাস খাওয়ার জন্য। তার কি কি আছে? আর কি কি আছে হ্যাঁ, শুনি। এই যে বন্দে ভারত মেল, হ্যাঁ। ও কার? কার? দুদিন আগে আমার মার নামে লিখে দিলাম। কি সর্বনাশ, দুদিন আগে যদি যোগাযোগটা হতো তাহলে ওইটা আমার হয়ে যেত। হ্যাঁ। এই আর কি বলি শুনুন। হ্যাঁ, বলো। আমার আর তোমার মধ্যে যে কোনো একটা সম্পর্ক ধরে হ্যাঁ, হয়েছে, প্রচুর সম্পর্ক হচ্ছে। তা আমার 1 বিঘে জায়গা লিখে দাও। 1 বিঘে? হ্যাঁ। আমাদের 5 বিঘের একটা ফিশারি আছে, ওইটা তোমার নামে আমি লিখে দেবো। তাই ঠিক বলতো তো? হ্যাঁ। তাহলে আরেকটা আপত্তি করি। বলবে তো। ওই আমার অনেক দিনের আশা একটা হীরের নেকলেস করবো। সামান্য হিরে? হ্যাঁ। আমার ঠাকুরদার হীরের ব্যবসা আছে। হ্যাঁ। আমরা যে দাবায় হাঁটাহাঁটি করি, হ্যাঁ। জুতোর তলা থেকে ছেনে নিলে 1-1.5 কিলো হিরে, তোমার পা থেকে মাথা অবধি হিরে আমি ভরিয়ে দেবো। তাহলে কি বলি শোনো। হ্যাঁ। ওই কালকে সকালবেলা গিয়ে হ্যাঁ। আর তোমার দুটো তোলাতে একটুখানি হিরে নে। হ্যাঁ। আর আমার একটা গোলার হার কর দাও। ডার্লিং সব দেবো, তবে এখন দুজনে এনজয় করতে যাব হ্যাঁ। ওই সাগরিকা হোটেলে। না না কি ব্যাপার, মা কালী এরম করলো কেন? তাছাড়া মা কালী নেচে বসে আছে, বাবা মহাদেব ওপরে দাঁড়িয়ে আছে। ইয়ে কি ঠাকুর বলো দেন। কি বলতো গো? হ্যাঁ ডার্লিং, দেরি করলে হবে না, আমাদের টাইম নি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। হচ্ছে এটা ফের করলো। না না কি ব্যাপার, মা কালীর পায়ে জুতো কেন? হ্যাঁ সত্যিকারে? আমি ঠিক দেখেছি, আমি ভুল। ও এবারে বুঝতে পেরেছি, ভগবান মিনিটে মিনিটে রূপ পাল্টাচ্ছে। হ্যাঁ বাবা। ঠাকুরের কত রকমের লীলা। হ্যাঁ। ডার্লিং হ্যাঁ। দেরি করলে হবে না, তাড়াতাড়ি চলো। তাই চল। না না আমি তো ভালো জ্বালাই পরিচিত, আজকের আমাদের এনজয় করা ঘেঁটে দেবে। তুই আমার ব্যবসাটা খাবি, তোর ব্যবসা নিকুচি করে ওরম করতি কেন? আমার মাথায় বোঝা পড়ে গেছে। ওরা প্রেমিক গাইয়েছে 10 টাকা 50, 50 টাকা 100, 100 টাকা 500 পড়বে। এই তোর 500 টাকা নিকুচি করেছে, আমার মাথায় কেন? বোঝা পড়ে গেছে। এই তো কি হচ্ছে? এই আমি বিষ খাবো, গোলায় দড়ি দেবো। এই তোর আমি ঠিক চেনা চেনা লাগতেছি রে। তুই কি ভেবেছি কি তোরা চিনতে পারিনি? এই তুমি কাকে কি
কি বলছো? আমি তোমাদের কারো চিনি না। ভাই আমার বলে চিনতে পারে না নাকি? এ ভাই ভিখারি, কে ভিখারি? এই কানে চোর মারবো, এই কান দিয়ে পগ মিলের মতন ধোঁয়া বার হবে। লাগে 50 টাকা রাখ, আমাদের স্বামী স্ত্রীর ডিস্টার্ব করবি না। দাদা অবস্থা দেখো, আমার ভিখারি বাহিনী দিয়েছে। এ আমি ঠিক চিনতে পারছি রে, তুই ঘুমটাটা সরা না। ওরা প্রেমিক প্রেমিকা ঘুরতে আছে, 10-এর জায়গা 50 পড়বে। আমার ভোগের মালটা চাঁটে পাগলা কুকুরে, আর দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। এবং তাই কথা বলবো নি, আমার তো সর্বনাশ হয়ে গেছে রে। ওরে কথা বলা চলবে না। আমার ভোগের মালটা চাঁটে পাগলা কুকুরে, দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। এ আগুন মতখানা রে, ওকে আগুন মতখানা রে। আমি মদ খাবো, তুই আমার এক গাড়ি মদ দিল, আমার নেশা পুরো জল হয়ে যাবে। আব্বা জমি থাকলে পরে আর ইঁদুরে কষ্ট করে। আমার লাটের দান যাচ্ছে ফাটে। এই শালা তুই কি একটা ভেস্টে যা পেয়েছিস? না দাদা, তুই ইচ্ছা আমাদের খোনা কেটে দিচ্ছিস? না। তোর আজ 2 টুকরো করে দেবো রে। আব্বা জমি থাকলে পরে আর ইঁদুরে কষ্ট করে। আমার লাটের দান যাচ্ছে ফাটে। মরবে চাষি বিশি খেয়ে, আমার রসে ভরা ফল নাও না পেড়ে, আমার হাতে আছে খাড়া দেবো রে ফেরে। আমার রসে ভরা ফল নাও না পেড়ে, আমার হাতে আছে খাড়া দেবো রে ফেরে। তাল বাদাস নি পুকুরে, তাল বাদাস নি পুকুরে। আমার ভোগের মাল চাচ্ছে। এই তুই কি ভাবি, তোরা চিনতে পারিনি? ঘুমটা সরা, নাহলে পায়ে করে ঝাড়বো। দেখি ঘুমটাটা সরা। এ বন্ধু, এ চেনা চেনা লাগবে এরম। এই মালটা, হ্যাঁ এই দেখ তো ভালো কথা। এই যে ঘোর, ঠিক আমার চিনতে পেরেছে। এই যে ঘোর না, এই ভস্য করে দেবো না, তোর নিঃস্ব করে দেবো। ও শালা এই সেই বুদ্ধে বাঁশি ওলা তো, এই আমাদের সঙ্গে ব্যঞ্জ পাটি বাঁশি বা তু পাড়াম পাড়াম পাড়াম। কি গো তোমরা এসেছো? আরে জুতো নিয়ে কোথায় যাচ্ছ? জুতো তোলাতে হিরে লেগে আছে। ও ভগবান, এদিকে হিরের জ্বালা আর এদিকে পাড়াম পাড়াম বাঁশির জ্বালা। কি গো আহ, খুব তো হাম্বার গল্প ছেলে। বাবার বাবা সে কি গল্প বলে, আমার 8-10টা লরি আছে, আমার মার নামে ট্রেন লিখে দিচ্ছি, আমার নামে নাই 5 বিঘে লিখে দেবে। বাবার বাবা আর এই যে গল্প শুনতে ইয়ে তো লেপে পামু যা চটে শোয় তো। ও তুই তাহলে ওই লোভে পড়ে পাগল হয়ে গেছি। কি করবো? এ বাড়ি চত রাজের কুচে দেবো রে। হুপিম কলে চলছে কারবার। এই, আহ, আর বিল বাড়াচ্ছে কাটা মিঠা। এই শালা তুই জীবনে বিল দেখাস? দেখ দাদা, এই। তুই বলতে বলতে বড় বড় কথা বলছিস। তোর কুচে ফেলো চিটিং মাছ। হ্যাঁ, 3 মাস অন্তরে হ্যাঁ। 1050 টাকা করে বিল দেখায়। তুই শালা বিল দেখাস? হ্যাঁ। তোর ওই মিটার রাজের ঘেঁটে দেবো রে। হুপিম কলে চলছে কারবার। বিল বাড়াচ্ছে কাটা মিঠা। আর করলে চোরা বালি খাদে, জাহাজও যাবে ডুবে, আমার কাছে রিফল আমি করেছি দান, আমার মুখে ছাই তোর বাপে দেখে আন। আমার কাছে রিফল আমি করেছি দান। আমার মুখে ছাই তোর বাপে দেখে আন। ব্যবসায় ক্ষতি বিশ্ব লেখে, ব্যবসায় ক্ষতি বিশ্ব লেখে। আমার ভোগের মাল সাথে এই এই তোর ভোগের মাছের আরে এই শালা কিভাবে যোগাযোগটা হয়েছে বল এ বল। এদা, আমি প্রত্যেকদিন 5টা-15 ট্রেন ধরে হ্যাঁ। বাগাজদিনের জোগাড়ের কাজে যাই, হ্যাঁ আর বৌদিও ওই ট্রেনে যায়। আচ্ছা গে যোগাযোগ হয়েছে। যোগাযোগ। হ্যাঁ। শালা এরম ঢম মেরে যা 32 টাকা গাড়ি। হ্যাঁ। শালা এর জামা প্যান্ট কোথায় পেয়ে? এই জামা প্যান্ট হ্যাঁ। আমাদের বাড়ির পাশে পোচা পোচা, হ্যাঁ। ও তো কলকাতায় বাবুর বাড়ি যায়, হ্যাঁ। বাবুদের কায়দে চেঁচে আনে, ওর কায়দে 500 টাকা ভাড়া করে নিয়ে এসেছি। শালা ভাড়া করে এনেছে ক্যালি। হ্যাঁ, এই ঘড়ি, জুতো, কোট, জামা প্যান্ট। এ ও ধর। এই এই, যে ভুল করেছি বাট! তোর জন্য আমি আজকে ধরা পড়েছি। তোর হিস্ট্রি আজকের বলবো। কি? তুই আর বছর একটা বৌদির সঙ্গে প্রেম করে বৌদির কায়দে ধুতি পাঞ্জাবি ছেড়ে নিনি। এই ওইসব কথা বলতেছি, হ্যাঁ। আমি ওইসব কাজ ছেড়ে দিছি। আমিও আজকের থেকে ছেড়ে দেবো। আহ, মানুষের কাছে ক্ষমাছে আর বাড়ি পালা। হ্যাঁ, নাহলে এখানে থাকলে মেরে মেরে ফেলে দেবে। এখানে যে দর্শক মন্ডলী আছে, আমি যা ভুল কাজ করেছি
আমার মতন ভুল কাজ তোমরা কোনোদিন করবে না। আর যদি করে থাকো মারার বাইরে পড়বে না, সব পিঠে চালে পড়বে। ও বৌদি, বৌদি গো, এই এত মাথা দিব না। বন্ধুনি একটা কথা বলি, আবেগের পথে না চলে একটু বিবেকের পথে চলো না, দেখবে জীবনটা সুন্দরভাবে গড়বে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মেয়েদের কাছে তার স্বামী। অনেকে স্বামী আছে কাজ করতে পারে না, তারা বাবুর বাড়ি কাজ করেই নে সংসার চালায়। আর আমার বন্ধু কাজ করতে পারে না বলে শেষে এই পথে নামতে পারলে বন্ধুনি, কি বন্ধু নিচ্ছি। সত্যি বন্ধু, আমার ভুল হয়ে গেছে। নিজের সংসার ছেড়ে নিজের স্বামী ছেড়ে এইভাবে যাওয়াটা আমার উচিত হয়নি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তোমার বন্ধুকে একটু বুঝিয়ে বলো না, ও আমার উপর খুব রেগে আছে। ঠিক আছে, ওর বুঝে বাবু যে কাজ শিখে দিচ্ছি, আর সংসারে অভাব হবে না। কি কাজ গো? কাজ দেখো নি, এই দেখো এই ইশারা, এই ইশারা। ও ওই কাজ করবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এই আমি কি বলি শোন, বন্ধুনি ভালো মেয়ে ছেলে, বুঝে বাজে ঘর না। তুই যদি মজগা না খাস, মেয়েরা থাকবে না তোর কাছে। ভালো করে বুঝে বাজে না। হ্যাঁ ঠিক আছে বন্ধু, মদ গাঁজা ছেড়ে দিলাম। যা, একটা কথা বলি শোনো, স্বামী হলো পরম গুরু, আর সেই স্বামীকে তোমরা অপমান করছো। একটা কথা ভেবে দেখেছো, তুমি যে কর্ম করেছো তোমার একার মাথা নিচু হয়নি, এইখানে আমার মা বোনের সবার মাথা নিচু হয়ে গিয়েছে। সত্যি গো, তোমার উপর রাগের মাথায় অভিমান করে আমি যে পাপ করেছি, জানি এই পাপের কোনো ক্ষমা নেই। আর তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই। তাই আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাই। ভুল ভেঙে গেলে কাছে আমি জানতাম, ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। সব কিছু যে তোমায় এত ভালোবেসেছি, সব কিছু যে তোমায় এত ভালোবেসেছি, একদিন কাছে তুমি আসবে।